যেইতে এই টাইপের সার্কিট রিলেটেড কোশ্চেন কিন্তু প্রায় এভরি ইয়ারেই থাকে। তো এখন দেখা যাচ্ছে শুধু যেই নয়, নিটেরও বিভিন্ন কোশ্চেনে, বিভিন্ন স্যাম্পল পেপারে এই টাইপের কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। তো স্পেশালি এই যে কোশ্চেনটা আছে, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এরকম যখন কমপ্লিকেটেড সার্কিট থাকে, তো তখন কি করে আমাদের সেগুলো সলভ করতে হয়? সবসময় কি আর ইকুইভ্যালেন্ট বার করতে হয়, না ডিরেক্ট কারেন্ট বার করা যায়? তো সেই ট্রিক্সগুলো আমরা শিখবো। তো দেখো এখানে এই সার্কিটটাই কি বলছে, এখানে যে পুরো কমপ্লিকেটেড যে সার্কিটটা করা আছে, এর জন্য আমাদের আপাতত কারেন্ট বার করতে বলছে, যে হোল সার্কিটের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত আসবে। তো আমরা অবভিয়াসলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব এখানে, কারণ এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আর যদি জেনে যায় ভি ইকুয়ালস টু আই আর ইউজ করতে পারবে। এই আর বার করাটাই হচ্ছে এখানে মেন কাজ। ট্রিক্সটা কোথায়? যেখানে ছোট ছোট ক্লোজ ব্রাঞ্চগুলো আছে, সেই ব্রাঞ্চগুলো সবার আগে ফলো করতে হয়। দেখো এই যে জায়গাটা আমি হাইলাইট করছি, এই জায়গাটা যদি আমরা একটু কেয়ারফুলি দেখি, এই যে লুপ, এটা ব্লু কালারের লুপ মতো করে দিলাম, এই লুপটাকে একটু কেয়ারফুলি ফলো করো। তোমরা হুইস্টন ব্রিজ পড়েছো, হুইস্টন ব্রিজের সার্কিটটা দেখতে কেমন ছিল? তো এই রকম রেজিস্ট্যান্স থাকতো, এখানে এইভাবে রেজিস্ট্যান্স করা থাকতো, আর মাঝখানে এখানে কি থাকতো, একটা গ্যালভানোমিটার লাগানো থাকতো, পি কিউ আর এস এরকম থাকতো। দেখো এখানে যদি আমরা কেয়ারফুলি লক্ষ্য করি, এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে এই যে জায়গাটা, এই যে কারেন্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এর দুই সাইডে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের আর, এটা আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের এস। এবার ব্যালেন্স হচ্ছে কি বলে তো দিলাম, আগে চেক করো ব্যালেন্স হচ্ছে কিনা। যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে চেক করি পি বাই কিউ, তাহলে এখানে আসবে 3/5। আর যদি আমরা পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়, তাহলে এখানে যদি আমরা আর বাই এস চেক করি, তাহলে আর বাই এস কত আসছে দেখো, 1.5 ডিভাইড বাই 2.5। হ্যাঁ, এটাও কাটাকাটি করলে 3/5 আসছে। তার মানে এটা একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। আর যখনই ব্যালেন্স হয়ে যাবে, তাহলে এর মাঝখানের এইটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। ব্যাস সিম্পল। ওটা যদি কারেন্ট না যায়, তাহলে পি আর কিউ সিরিজে আছে, তাহলে এই দুটো সিরিজে আছে আর এই দুটো সিরিজে আছে। ব্যাস এই দুজনকে সাম করো, দেন সলভ করো। তাহলে আগে প্রথম এই পার্টটা আমরা দেখি। হুইস্টন ব্রিজের লজিকটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে যদি আমরা প্রথম পার্টের এটা সলভ করি, তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্সটা দেখতে কেমন লাগছে, ওভারঅল যদি পুরো সার্কিটটাকে আমরা জাস্টিফাই করি, তাহলে দেখো এই রকম আসছে। ওকে, সো এখানে 5 আর 3 মিলে 8, তো এখানে 2 আর একে 3, এটা মিলে হচ্ছে 4। এই দেখো সার্কিটটা লক্ষ্য করো, 1.5 আর 5.5 এরা দুজন কিসে আছে, সিরিজে আছে। তাহলে এদেরকে সিরিজে আমরা কানেক্ট করে দিলাম একবারে। তাহলে 5 আর একে 6, আর এটা কত হয়ে গেল 7 ওহম। এখানে ভুললে হবে না, এটা 2 ওহম ছিল অলরেডি, এই যে সার্কিটে দেখা যাচ্ছে। নাও এর সাথে আমাদের ব্যাটারি কানেক্ট করা আছে 5 ভোল্টের। ব্যাস ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে ওভারঅল আমাদের যেটা সলভ হয়ে গেল। তাহলে আমরা এখানে 8 আর 4 প্যারালাল, সেটাকে আগে সলভ করব, দিয়ে ওভারঅলটাকে আমরা সিরিজে লাগিয়ে দেবো। তাহলে 8 আর 4 যে কম্বিনেশন, এর জন্য আমরা ইকুইভ্যালেন্টটা কত পাবো, ওপরে গুণ নিচে যোগ। দুজন থাকলে এটা প্যারালালে সব থেকে শর্টকাট জিনিস, ওপরে গুণ হবে, নিচে যারা যোগ আসবে। তাহলে 4 8 32 আর 8 আর 4 12। সো তার মানে যদি আমরা 4 দিয়ে করি, ওকে, সো 8/3। তাহলে টোটাল যদি রেজিস্ট্যান্স বলো, তাহলে এই জায়গাটা আমাদের আসলো, এই পুরোটা মিলে আসলো 8/3। ওকে, তার সাথে 7 আর এই 2 হচ্ছে আমাদের সিরিজে আছে। ওকে, তাহলে এটা সলভ করো। চলো এটা ফ্রেশ পেজে করি। তাহলে এখান থেকে আমাদের আর ইকুইভ্যালেন্ট 8/3 প্লাস 2 প্লাস 7, তাহলে এটা আসবে 8/3 9। তাহলে 8 27 3, তার মানে 35/3 ওহম। তাহলে আমাদের লজিক হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আমরা কারেন্ট পাবো ভোল্টেজ বাই আর। তাহলে এটা 5 ভোল্ট দেওয়া ছিল, এটা 35, আর উপরে চলে গেল 3। তাহলে 5 7 35, তাহলে আমাদের কত আসছে 3/7 অ্যাম্পিয়ার। ওকে, সো ডান। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের এইভাবে সলভ করতে হয়। তো ক্যালকুলেশনগুলো একটু কেয়ারফুলি দেখবে, যদি বাই এনি চান্স কোনো জায়গায় আমি মানে স্পিডে বলতে বলতে মানে মিস্টেক করে ফেলি, সেটা এখান থেকে চেক করে নেবে। বাকি প্রসেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা লজিক্যালি এগোচ্ছি। ওকে, তো এইরকমই ইন্টারেস্টিং কিছু কোশ্চেন থাকবে এভরিডে। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো, যাতে ইনস্ট্যান্ট যখনই ভিডিও পোস্ট হবে তো সবার আগে তোমার কাছে চলে আসে। চলো টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।